আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন, যারা হাসিনাকে পছন্দ করেন, যারা বঙ্গবন্ধুর নীতিকে ভালোবাসেন, তারা বুকে হাত দিয়ে কখনো বলতে পারবেন যে হাসিনা এবং বঙ্গবন্ধু আপনাদের জন্য রাজনীতি করেছে, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেছে? 1971 সালে বঙ্গবন্ধু তার পরিবার, আত্মীয় স্বজনদেরকে নিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এবং আত্মসমর্পণ করেছিল। এবং 2024 সালে হাসিনাও একই কাজ করলো। তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদেরকে আগেই বাংলাদেশ থেকে চলে যেতে বলেছেন এবং তিনি 5 তারিখে চলে গেছেন। কিন্তু তার নেতাকর্মী যারা তাকে ভালোবাসত তাদের ফেলেই তিনি চলে গেছেন। এতেই বোঝা যায় যে হাসিনা কখনো কিংবা আওয়ামী লীগ কখনো বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেন নাই। সে রাজনীতি করেছেন তার পরিবারের জন্য। তার পরিবার সচ্ছল হোক, তার পরিবার কোটি কোটি টাকার মালিক হোক, এই জন্য তিনি রাজনীতি করেছেন। আসসালামু আলাইকুম। 1971 সালের 7ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধু তার পরিবার, আত্মীয় স্বজন যা কিছু ছিল সেইগুলো নিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, এমনকি পাকিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল। আর যারা বঙ্গবন্ধুকে ভালোবেসেছিল, আওয়ামী লীগকে ভালোবেসেছিল, তারা বাংলাদেশেই থেকেছিল। তারাই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। এতে বঙ্গবন্ধুর কোনো অবদান ছিল না, কিন্তু পরে এসে সেই আবার বাকশাল কায়েম করেছিল। আর তেমনি হাসিনাও একই কাজ করেছে। হাসিনা 2008 সালে ক্ষমতায় এসেই ইন্ডিয়ার সাথে চুক্তি করেছিল যে বাংলাদেশের বুকে 3টা জিনিস একেবারে ধ্বংস করে দেবেন। সেটা হচ্ছে আলেম সমাজ, অর্থাৎ বাংলাদেশের ইসলামকে একেবারে ধ্বংস করে দেবেন, বাক স্বাধীনতা কেড়ে নেবেন, এক কথা স্বৈরা শাসক প্রতিষ্ঠা করবেন এবং তার বাবার হত্যার বিচার করবেন। সবগুলোই করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে যে অপছন্দ করেছেন, মহান আল্লাহ তাআলা তাকে একেবারে মন থেকে ঘৃণা করেছেন, সেটা তিনি বুঝতে পারেন নাই। আর এই কারণেই 5 তারিখে তাদের পতন ঘটেছে। দেখেন, এই যে 5 তারিখ থেকে আজ অবধি হাসিনার আত্মীয় স্বজন, চাচা যারা শুভাকাঙ্ক্ষী ছিল, এক কথা ক্লোজ লোক, একটা লোক কি ধরা পড়েছে? দেখেন তো দেখি। সব ধরা পড়ছে কারা? এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগকে ভালোবাসতো, হাসিনাকে ভালোবাসতো, তারাই কিন্তু ধরা পড়েছে। কিন্তু হাসিনার আত্মীয় স্বজন, হাসিনার শুভাকাঙ্ক্ষী শেখ সেলিম বলেন, তন্ময় বলেন, হেলাল বলেন, কেউ কি ধরা পড়ছে? দেখেন তো দেখি একটা লোক ধরা পড়ছে কিনা। পড়ে নাই। কারণ সে আগেই তাদের বলেছিল যে তোমরা বাংলাদেশ থেকে চলে যাও, আর আমি পরে আসছি। সেভাবেই হয়েছে। কারণ জয় কিন্তু ডাইরেক্টলি বলেছিল যে বাংলাদেশের প্রতি আমাদের কোনো মায়া নাই, কারণ আমরা সারা জীবন বাইরে মানুষ হয়েছি, বাইরে থাকতে অভ্যস্ত। বাংলাদেশে যদি 50 বছর নাও যায় কোনো সমস্যা নাই। দেখেন তো দেখি, হাসিনার কোনো রক্তের কেউ, হাসিনার আত্মীয় স্বজন একটা লোকও কিন্তু ধরা পড়ে নাই। কিন্তু ধরা পড়েছেন কারা? যারা হাসিনার হয়ে, আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, তারাই কিন্তু ধরা পড়েছে। তারপরেও যদি বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত হাসিনার গুণগান গায়, আওয়ামী লীগের গুণগান গায়, আর এদের কি বলবো বলেন? তারা আসলে মানুষই না, তারা মানুষ নামের কুলাঙ্গার। এই হাসিনা এবং বঙ্গবন্ধু কখনো বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেন নাই। তারা রাজনীতি করেছেন তাদের পরিবারকে সেভ করার জন্য, তাদের পরিবার যেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়, সেটার জন্য রাজনীতি করেছে। দেখেন তো দেখি তার পরিবারের কত টাকা। তারা এমনভাবে এই বাংলাদেশকে একেবারে, একটা বাংলাদেশ আছে কিন্তু ভিতরে কোনো মাল নাই, সেই ব্যবস্থাই করে দিয়ে গেছে। রিজার্ভ একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। বাংলাদেশের যে অর্থনীতি ছিল সেটা একেবারে ভঙ্গুর অবস্থায় করে দিয়ে গেছিল। তারা কি বাংলাদেশকে ভালোবাসতো? কারণ একটা পদ্মা সেতু তৈরি করেছিল, সেই পদ্মা সেতুর প্রথম অবস্থায় খরচ ধরা হয়েছিল 13,000 কোটি টাকা। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 39,000 কোটি টাকায় নেমেছে। টানেল করেছে, যেটা খরচ হওয়ার কথা ছিল মাত্র 2,000 কোটি টাকা, সেটা করেছে 10,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, সেটা খরচ হওয়ার কথা ছিল মাত্র 21,000 কোটি টাকা, সেটা খরচ করেছে প্রায় 50,000 কোটি টাকা। এরকম যতগুলো মেগা প্রকল্প করেছে, তারা মেগা ভাবে দুর্নীতিও করেছে। আর একটা কথা মনে রাখবেন যে বড় বড় মেগা প্রকল্প না করলে বড় বড় দুর্নীতি করা যায় না। ছোট ছোট কাজ করলে সেটাতে তো দুর্নীতি করা যায় না, সেটাতে তো ধরা খাওয়া লাগে। এই জন্য বড় বড় মেগা প্রকল্প করে বাংলাদেশের মানুষকে আইওয়াশ করতে চেয়েছিল, সেটাই করেছে। বাংলাদেশে উন্নয়ন করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে 3 বেলা খেতে পারে না, 5 টাকার সবজি 10 টাকা দিয়ে কিনতে হয়, এটা কিন্তু নজর কখনো দেয় নাই। এই যে এখন আপনারা বিভিন্ন জায়গায় মিছিল করছেন, আন্দোলন করছেন যে ডক্টর ইউনূস সরকার ভালো না, ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। আলুর কেজি হাসিনা হয়ে গেছে 60 টাকা,
আর বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে ৭০ টাকা। কেন হয়েছে ভাই? হাসিনা কি পারেছে যে ২০ টাকা, ওই যে খালেদা জিয়া যেভাবে ২০ টাকা কেজি আলু থুয়ে গিয়েছিল, ১৮ টাকা কেজি চাল থুয়ে গিয়েছিল, সেটা কি করতে পেরেছে? হাসিনা বলেছিল না ১০ টাকা কেজি চাউল খাওয়াতে পেরেছে একদিন। তারপরেও যদি আপনারা হাসিনার পক্ষে কথা বলেন, হাসিনার গুণগান গান, আসলে আপনারা মানুষ নামের কুলাঙ্গারী। এত রক্ত, এত অন্যায়, এত কিছু করার পরেও যদি আপনারা হাসিনার পক্ষে কথা বলেন, এই হাসিনা ক্ষমতায় এসে কি করছে দেখেন। এসেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটালো, ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে খুন করলো। তারপর রানা প্লাজা ধস হলো, তাজরিন ফ্যাশনে ধস হলো, তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৪ সালে নির্বাচিত হলো। হেফাজতে ইসলামের কত মানুষ খুন করেছে একমাত্র বিধাতাই জানে। তারপর কত অন্যায় করেছে দেখেন তো, একের পর এক অন্যায় করেছে। পৃথিবীর কোনো শাসকে দেখছেন যে তার বাবার খুনির বিচার করার জন্য তিনি আদালতে যে ফাঁসির রায়ের কাষ্ঠে একজনকে নিজে জবাই করে? এই হাসিনা সেটাও করেছে। তারপরেও এই হাসিনাকে আপনারা ভালোবাসেন? এত অন্যায় করার পরও এই হাসিনারকে আপনারা ভালোবাসেন? তার দলকে ভালোবাসেন? আপনারা আসলে কি মানুষ? মানুষ আপনাদের ভিতরে আছে? মানুষের যে আত্মা থাকার কথা, সেটা কি আপনাদের মধ্যে আছে? যদি থাকতো তাহলে কখনো এই হাসিনার পক্ষে কথা বলতেন না। এই হাসিনা মানুষ হতে পারে না। আমার জানা মতে এই হাসিনা বাংলাদেশে এসেছিল শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ভালো করার জন্য তিনি আসেন নাই। তো যারা এখন পর্যন্ত এই ভুল জগতে আছেন, যারা এখন পর্যন্ত এই হাসিনার পক্ষে কথা বলেন, আজ থেকে ভুলে যান। কারণ হাসিনা কখনো আপনাদের কথা ভাবে নাই। হাসিনা এসেছিল তার স্বার্থ সিদ্ধি করার জন্য। তার স্বার্থ হয়ে গেছে, সে পালিয়ে গেছে। যেভাবে বঙ্গবন্ধু পালিয়েছিল, হাসিনাও সেইভাবেই পালিয়েছে, তার পরিবারকে সেভ করে। তার পরিবারের একটা লোক এখন পর্যন্ত যেমন ধরা পড়েন নাই, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের সাফাই গান, আজ থেকে সাবধান হয়ে যান। দুধ দিয়ে গোসল করে একেবারে পবিত্র হয়ে যান যে না, হাসিনার আর কোনো দল করব না। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।